নমস্কার বন্ধুরা, টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এটি হচ্ছে এসআইআর ফর্ম অথবা এমুলেশন ফর্ম অথবা ভারতের নির্বাচন কমিশনের গণনার ফর্ম। এই ফর্মটি ফিল আপ করা নিয়ে বিগত কয়েকদিন ধরে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত রকম সমস্যার সমাধান করে দেব। এই ভিডিওতে আমি এই ফর্মটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভাবে আপনাদেরকে ফিল আপ করে বুঝিয়ে দেব এবং আপনারা সমস্ত কিছু জেনে যাবেন যে কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। আপনাদের সমস্ত ডাউট A to Z এই ভিডিওতে আজকে আমি কভার করব। প্রথমে দেখুন, এখানে লেখা রয়েছে জন্ম তারিখ। আর বন্ধুরা, এই ফর্মটি কি এবং এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট কবে সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। যারা যারা সেই ভিডিওটি দেখেননি, ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশানে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটিও দেখে নেবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করে নিই। প্রথমে দেখুন, এখানে লেখা রয়েছে জন্ম তারিখ। এখানে পাশে এই ফাঁকা ঘরে আপনাদের জন্ম তারিখ লিখতে হবে। প্রথমে আপনারা তারিখ লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর বছর লিখবেন। এরপরে এখানে আধার নাম্বার দিতে হবে। এই ফাঁকা ঘরটাই আপনারা আপনাদের আধার কার্ড দেখে নাম্বারটা ভালোভাবে বসিয়ে নেবেন। নেক্সট, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই বন্ধুরা, যে ফোন নাম্বার আপনাদের অ্যাক্টিভ রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটাই দেবেন। এরপর আপনাদের পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। এখানে বন্ধুরা, যারা অবিবাহিত তারা পিতার নাম দেবেন, অথবা পিতা না থাকলে মাতার নাম দেবেন, অথবা আপনাদের পিতা মাতা কেউ যদি না থাকে কিন্তু যার আন্ডারে আপনারা রয়েছেন, যে আপনাদের বর্তমানে অভিভাবক, তার নাম দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে আপনাদের অবশ্যই স্বামীর নাম দেবেন, কারণ বর্তমানে আপনাদের স্বামী আপনাদের অভিভাবক। যদি কোনো বিধবা মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পিতা অথবা মাতার নাম দিতে পারেন। নেক্সট, এখানে আপনাদের পিতার অথবা অভিভাবকের এপিক নাম্বার। এখানে এপিক নাম্বার মানে হচ্ছে আপনাদের ভোটার কার্ডের নাম্বার। আপনারা যে অভিভাবকের নাম এই ওপরে বক্সে দিলেন তার এখানে অবশ্যই ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবেন। আর এ বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের মনে ঘুরছে, সেটা আমি ভিডিওর শেষে বলছি। নেক্সট দেখুন, এখানে মায়ের নাম দিতে বলেছে। অবশ্যই আপনাদের মায়ের নামটি দিয়ে দেবেন এবং মায়ের এপিক নাম্বার, অর্থাৎ অবশ্যই এখানে আপনাদের মায়ের ভোটার আইডি নাম্বারটা দেবেন। নেক্সট দেখুন, এখানে বলছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে। আপনাদের অবশ্যই, যদি আপনারা মহিলা হন তাহলে আপনাদের স্বামীর নাম দিয়ে দেবেন, যদি আপনারা পুরুষ হন তাহলে আপনাদের স্ত্রীর নাম দিয়ে দেবেন। এরপর এখানে বলছে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ এখানে আবার স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। নেক্সট, এখানে দেখুন বলছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। আপনাদের 2002 সালে যদি আপনাদের নিজেদের নাম সেই তালিকায় থেকে থাকে তাহলে অবশ্যই সেই তালিকাটা দেখে দেখে এখানে নির্বাচকের নাম অর্থাৎ আপনাদের নিজেদের নাম, এরপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার, এরপর আপনাদের আত্মীয়ের নাম, আপনাদের কোনো আত্মীয়ের নাম যদি সেখানে থেকে থাকে তাহলে সেই নামটা এখানে দেবেন। এরপর আপনাদের সম্পর্ক, অর্থাৎ সেই আত্মীয়টি আপনাদের কি হিসেবে আত্মীয় হয়, আপনার কে হয় সেই সম্পর্কটি এখানে লিখে দেবেন। এরপর আপনাদের জেলা লিখবেন। সমস্ত কিছু আপনাদের 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানেই দেওয়া থাকবে। এরপর আপনাদের রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে দেখুন, উদাহরণ হিসেবে এই ভোটার তালিকাটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যদি এই নির্বাচকের নামটি এখানে দিই, অর্থাৎ এনার নামে যদি ফর্ম ফিল আপ করি তাহলে এই নামটা এখানে বসাতে হবে এবং এনার এপিক নাম্বার এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ভোটার আইডি নাম্বারটি এখানে দিতে হবে। আত্মীয়ের নাম, এই লিস্টে যে আত্মীয়ের নাম আছে
এই লোকটির যদি কোনো আত্মীয়ের নাম এই ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার নাম এখানে দিতে হবে, তার সঙ্গে কি সম্পর্ক এখানে লিখতে হবে। এই ভোটার লিস্টেই আপনাদের জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম সমস্ত কিছু লেখা রয়েছে, সেইগুলোই এখানে জাস্ট আপনাদের কপি পেস্ট করতে হবে, অর্থাৎ দেখে দেখে লিখে নিতে হবে। এরপর দেখুন পাশে রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া হয়েছে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যে আত্মীয়ের নাম রয়েছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দেবেন তার নাম, তার ভোটার আইডি নাম্বার, তার আত্মীয়ের নাম, অর্থাৎ আপনি এই যে আপনার আত্মীয়টি রয়েছে এখানে তার নামটি দিচ্ছেন, এখানে আত্মীয়ের নাম হিসেবে নিজের নাম দিয়ে দেবেন, এরপর আপনার সঙ্গে সম্পর্ক দিয়ে দেবেন, এরপর জেলা দিয়ে দেবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন, বিধানসভার ক্ষেত্রের নাম দিয়ে দেবেন। অবশ্যই আপনাদের এই 2002 সালের তালিকায় যে যে ইনফরমেশান দেওয়া রয়েছে সেইগুলোই এখানে লিখবেন। এই ভোটের তালিকায় যদি থেকে থাকে যে আপনি নদিয়ায় জেলায় ছিলেন সেই সময়, তাহলে সেই জেলার নামই এখানে দেবেন। এখন বর্তমানে আপনি কলকাতায় যদি থাকেন তবুও কলকাতার নাম কিন্তু দিতে যাবেন না, এই 2002 সালের যা যা কিছু লেখা আছে সেই ইনফরমেশানগুলো এখানে দিতে হবে। এরপর দেখুন নিচে বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশের নম্বর, ক্রমিক সংখ্যা, বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এখানে আপনাদের প্রথম পার্টের এই অংশটি এবং দ্বিতীয় পার্টের এই অংশটি রয়েছে। প্রথম পার্টে আপনারা নিজেদের যদি ওই 2002 সালের তালিকাতে আপনাদের নিজেদের যদি নাম থাকে তাহলে এই বিধানসভার ক্ষেত্রের নম্বরের জায়গায় অবশ্যই ওপরে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি দেবেন। এরপরে অংশ নাম্বার দেখুন ওপরে দেওয়া রয়েছে, এই নাম্বারটি এখানে লিখবেন। ক্রমিক সংখ্যা আপনাদের যে এই 2002 সালের নাম আছে তার আগে আপনাদের ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে এইটি লিখবেন। এরপরে এই কলমটাতে আপনাদের আত্মীয়ের বিবরণ, অর্থাৎ আপনার যে আত্মীয়ের নাম এই 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার বিবরণ এখানে দিতে হবে। তার এই বিধানসভার ক্ষেত্রের নাম্বার, তার অংশের নাম্বার আর তার ক্রমিক সংখ্যা এখানে লিখবেন। এরপরে দেখুন লেখা রয়েছে উপরে উল্লিখিত নির্বাচক আমি বা আমরা পরিবারের সদস্য, অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। অর্থাৎ আপনার এই যে আত্মীয় বলে আপনি এখানে লিখলেন, ওপরে ফর্ম ফিল আপ করলেন, ইনি অবশ্যই আপনাদের পরিবারের সদস্যই হতে হবে। অন্য কারুর নাম যদি আপনারা নিজেদের আত্মীয় বলে এখানে লিখে দেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। নেক্সট এখানে দেখুন বলা হচ্ছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি বা আমার পরিবারের সদস্য, অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনাদের কিন্তু আত্মীয়কে এবং আপনার নিজেকে কিন্তু অবশ্যই একই বিধানসভা নির্বাচনী এলাকার থাকতে হবে। এরপর দেখুন বলা হচ্ছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ এখানে যদি আপনারা কোনো ভুল ইনফরমেশান দিয়ে দেন এবং সেটি যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের কারাবাসও হতে পারে, জেলও হতে পারে। নেক্সট এখানে দেখুন বলা হচ্ছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়ের ধরন উল্লেখ করুন তারিখ সহ। এখানে তাহলে আপনাদের নির্বাচকের স্বাক্ষর দিতে হবে অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এবং আপনাদের যদি নিজেদের নাম ওই 2002 সালের ভোটার তালিকায় না থেকে থাকে তাহলে কিন্তু এখানেও আপনাদের আত্মীয়ের সঙ্গে নিজের সম্পর্ক উল্লেখ করে দিতে হবে, যাকে উল্লেখ করে আপনারা এই ফর্মটি ফিল আপ করলেন। নেক্সট এখানে বিএলএ স্বাক্ষর দেবে। এখানে আপনাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, এরপর আপনাদের আর কিছু করার নেই। বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম।
এর পরবর্তীতেও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং অবশ্যই এই ধরনের ইনফরমেশান আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হয়েছে।